ঘটনাটি বেশ দীর্ঘ সময় ধরে চলেছে। ওনার বাবার বয়স যখন 8, তখন ওনার দাদা মারা যান। এত অল্প বয়সেই জীবিকার তাগিদে ওনার বাবা কাকারা সবাই ঢাকার কেরানীগঞ্জে চলে আসেন। জাকারিয়া ভাইয়ের মা বাবার বিয়ে হয় 1996 সালে। বলে রাখা ভালো, ওনার দাদা বাড়ি আর নানা বাড়ি ছিল পাশাপাশি গ্রামে। মাধাইসুর এর 1 গ্রাম আগে ছিল সুরপাড়া, সেখানেই ওনার নানা বাড়ি। আবার ঠিক নানা বাড়ির উল্টো সাইডে ছিল ওনার দাদির বাবার বাড়ি, মানে ওনার বাবার নানা বাড়ি আর কি। তো দুই বাড়ির মাঝে শুধু একটা রাস্তা রয়েছে। 1997-এর কোনো এক সময় ওনার মা বাবা ওনার নানা বাড়িতে বেড়াতে আসেন। তো সেখানে আবার ওনার বাবার নানা বাড়ি থাকাতে এর আশেপাশে বাবার অনেক বেশ কিছু বন্ধুবান্ধব ছিল, পরিচিত লোক ছিল। তো জাকারিয়া ভাইয়ের বাবা বিকালবেলা তাদের সাথে আড্ডা দিতে বের হন। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। বেশ রাত বলতে 10টা-11টা এরকম আর কি। তো গ্রাম অঞ্চল তো, 90-এর দশক, 10টা-11টা মানে তো অনেক রাত। তো জাকারিয়া ভাইয়ের আম্মুর বাড়িতে আসার পথেই ওনার বাবার নানু বাড়ি, তো ওনার বাবা চিন্তা করেছেন যে যাই একবার মামা মামির সাথে দেখা করে আসি। এই চিন্তা করে ওনার বাবা কী করেছেন, নানা বাড়িতে গিয়েছেন। তো মামা মামির সাথে কুশল বিনিময় করে যখন চলে আসছেন, ওনারা অনুরোধ করেছেন যে খাওয়া দাওয়া করে যাও, কিন্তু উনি আসলে খাওয়া দাওয়া করতে রাজি ছিলেন না। দ্রুত যেতে হবে, জাকারিয়া ভাইয়ের মা অপেক্ষা করছেন ওনার জন্য। এখন ওনার মামি কি করেছেন, ওনার মামি জাকারিয়া ভাইয়ের বাবাকে কিছু চানাচুর দিয়েছেন। চানাচুর দিয়ে বলেছেন যে কিছু তো খাইলা না, তো যাও এটা খাইও, বাড়িতে গিয়ে এটা খাইও, তোমার বউরে দিও। তো উনি সেই চানাচুর কী করেছেন, রাস্তা দিয়ে খেতে খেতে আসা শুরু করেছেন। রাস্তা দিয়ে খেতে খেতে বাড়ির দিকে আসছেন। বিপত্তি বাধে তখনই। রাস্তার একটা জায়গায় এসে হঠাৎ করে জাকারিয়া ভাইয়ের বাবা দেখতে পান যে একটা 10 থেকে 12 বছর বয়সের শিশু ওনার বাবার কাছে এসে বলছে যে আমাকে এখান থেকে কিছু চানাচুর দেন, আমি খাবো। তো জাকারিয়া ভাইয়ের বাবা চিন্তা করছেন যে এটা আবার কোন বাড়ির ছেলে রে, রাত বিরেতে এসে আমার কাছে চানাচুর চাই, এটা তো ভালো অভ্যাস না। রাত্রেবেলা বাড়িতে থাকবে, এ বাইরে এসে আমার কাছে চানাচুর চাই কেন? এর মা বাবা কি দেখে না? আর যদি এখন চানাচুর দেওয়া হয়, ও তো পরে আবার রাস্তাঘাটে এসে মানুষকে বিরক্ত করবে। ওই চিন্তা করে উনি বলছেন যে এই যা তো যা, আমার মামি আমাকে চানাচুর দিয়েছে কি তোকে দেওয়ার জন্য নাকি, যা বাড়িতে যা। এরকম ধমক দিয়ে উনি ওই বাচ্চাটাকে ভাগিয়ে দিয়েছেন। এরপর দেখলাম বাচ্চাটা কোথায় যেন চলে গেল। উনি আসলে এই বিষয়টা কোনো প্যারানর্মাল ব্যাপার হতে পারে এরকম কিছু চিন্তাই করেন নাই। গ্রামের বাচ্চা কাচ্চা বাড়ি থেকে বের হয়ে হয়তো বা রাস্তায় কারো কাছে কিছু খাবার চেয়েছে, এটা উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, এবং মূলত যাতে ভবিষ্যতে এই বাচ্চা রাস্তাঘাটে মানুষের কাছে কিছু না চায় ওই চিন্তা করেই উনি চানাচুর দেন নাই। তাছাড়া বাচ্চাকে চানাচুর দিতে কোনো সমস্যা নেই। উনি বাড়িতে চলে আসেন, আর আস্তে আস্তে ওই চানাচুর উনি খেয়েও ফেলেছিলেন। আসলে ওনার ক্ষুধাও লেগেছিল, হাতে চানাচুর আছে, ওই চিন্তা করে খেতে খেতে বাড়িতে চলে আসছেন। ওনার ওয়াইফের জন্য আর কিছু আনেন নাই চানাচুর, আর এই বিষয়ে বাড়িতে কিছু বলেনও নাই। ওই দিন রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা ঘটে। যখন জাকারিয়া ভাইয়ের নানুর বাড়িতে জাকারিয়া ভাইয়ের বাবা আসছেন, রাতের বেলা যখন খাবার দেওয়া হয়, সকলে খেয়াল করেন যে ওনার বাবা অস্বাভাবিক রকমের খাবার খাচ্ছে আর অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। প্রথমত, ক্ষুধার্ত হিংস্র প্রাণী যদি হঠাৎ করে সামনে খাবার পায়, যেভাবে গোগ্রাসে গিলতে থাকে ঠিক সেভাবে, আর এত পরিমাণ খাবার খাচ্ছে যেটা অস্বাভাবিক। সকলের খাবার উনি একাই খেয়ে ফেলেন। এরপর উনি ঘুমাতে চলে যান। সবাই তো অবাক হয়ে যায়, কী ব্যাপার, জামাই এত খাবার খাইলো। তো যাই হোক, এই বিষয়ে কেউ কিছু বলে না আর কি। রাতের বেলা জাকারিয়া ভাইয়ের আব্বা আম্মা দুজন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ, মনে হলো কিছু পড়ে গেল। তো ওনার আম্মু উঠে ঘরের হারিকেনের আলোটা যখন একটু বাড়ালেন, তখন দেখতে পান যে জাকারিয়া ভাইয়ের আব্বু উনি খাট থেকে নিচে পড়ে গেছেন এবং অজ্ঞান হয়ে আছেন। এই অবস্থা দেখে জাকারিয়া ভাইয়ের আম্মু আর সবার ঘুম ভাঙান না, সবাইকে ডাকাডাকিও করেন না, শুধু জাকারিয়া ভাইয়ের নানিকে ডাক দিয়েছিলেন। তো যখন ওর নানি এসে দেখে জামাইয়ের এই অবস্থা, তখন কিছুক্ষণ পানি ছিটা দেওয়া হয়। এরপর ওনার আব্বুর জ্ঞান ফেরে, স্বাভাবিকভাবে বাকি রাতটা চলে যায়। এই যে চানাচুরের ঘটনা, এটা কিন্তু ওনার আব্বু কাউকে বলেন নাই, বা ওনার পরিবারের অন্য কেউ এই বিষয়টা বুঝতেই পারেন নাই। এই অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে ভৌতিক যে কোনো ব্যাপার রয়েছে এটাও কেউ বুঝতে পারেন নাই। তারা স্বাভাবিকভাবেই নিয়েছে যে এরকম তো হতেই পারে বিভিন্ন সময়। এরপর এরকম সমস্যা কিন্তু চলমান থাকে।
3-4 বছর এরকম সমস্যা চলছে। বিষয়টা এরকম যে উনি রাতের বেলা ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন। ওয়াশরুমের ভিতরে যাওয়ার পরও উনি জ্ঞান হারিয়েছেন। আবার ঘুমের ভেতরে খাট থেকে মেঝেতে পড়ে গিয়েছেন। এর থেকে বেশি কিছু হতো না, শুধু অজ্ঞান হয়ে যেতেন উনি। তাই ব্যাপারটা কেউ গুরুত্ব সহকারে দেখেন নাই, বিষয়টা স্বাভাবিকভাবেই দেখেছেন। তবে 3-4 বছর এমনভাবে চলার পর আস্তে আস্তে এর প্রকোপটা বাড়তে থাকে। তখন অজ্ঞান হওয়ার সাথে সাথে আরও অনেক ধরনের আচরণও দেখা যেত। ওনার মুখমণ্ডল বেঁকে যাচ্ছে। তারপর কোনো পশু জবাই করার পর যেরকম গোঙানির আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ উনি করছেন আর কি। হাত পা মাটিতে আঁচড়াচ্ছেন, খিঁচুনি হচ্ছে শরীরে, এরকম হচ্ছে। তখন বিষয়টা সকলে বুঝতে পারে যে এটা স্বাভাবিক কিছু না। বলে রাখা ভালো, জাকারিয়া ভাইয়ের বড় মামা, যার নাম হাবিবুল্লাহ, উনি আবার মাওলানা। জাকারিয়া ভাইয়ের বাবার ব্যবসা দেখাশোনার জন্য জাকারিয়া ভাইয়ের বাবা এই জাকারিয়া ভাইয়ের মামাকে দায়িত্ব দিয়েছিলেন, যার সুবাদে ওনার মামা ওনাদের সাথেই থাকতেন। তো যখনই জাকারিয়া ভাইয়ের বাবার এরকম সমস্যা হতো, তখন মামা কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিলে স্বাভাবিক হয়ে যেতেন। তবে সবচেয়ে কার্যকর যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে জমজমের পানি। জমজমের পানি ওনার শরীরে ছিটিয়ে দিলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই নাকি উনি স্বাভাবিক হয়ে যেতেন। তবে স্বাভাবিক হওয়ার পর উনি কিছুই বলতে পারতেন না যে এতক্ষণ কী হয়েছে। উনি বলতেন যে আমি তো ঘুমিয়েছিলাম, আর আমি তো অবাক, এত রাত্রে তোমরা সবাই আমার এই ঘরের ভিতরে কী করো। ওনার ওয়াইফকে বলতেন যে এই এত লোক কেন ঘরের ভিতরে, আমরা না ঘুমাইছিলাম, কী হয়েছে। তখন ওনাকে বলা হতো যে এরকম এরকম ঘটনা, তুমি তো অজ্ঞান হয়ে গেছিলা। তখন উনি বলেন কই, আমি তো কিছু দেখি না, আমি তো ঘুমাচ্ছিলাম। একটা পর্যায়ে ওনার বাবা, মানে জাকারিয়া ভাইয়ের বাবা, কোনো একটা সময় এসে এই চানাচুরের ঘটনাটা জাকারিয়া ভাইয়ের আম্মুকে বলেছিলেন। বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছে, ওনারা আসলে কোনো কিছুর উৎস খুঁজে পাচ্ছেন না যে এই সমস্যার শুরুটা কবে থেকে। তো এরকম কথা বলতে বলতে একটা পর্যায়ে এসে জাকারিয়া ভাইয়ের বাবার এই বিষয়টা মনে পড়ে। তো এভাবেই চলছে, কিন্তু এভাবেই চলছে। ওনারা রুকিয়া করেন, এটা সেটা, জিন হাজির হয়, জিন হাজির হওয়ার পর এটা সেটা চায়, সেটা দেওয়াও হয়, কিন্তু কথা রাখে না, কথার পর খেলাফ করে। এটা যে খুব বেশি হচ্ছে বিষয়টা এরকম না, মাসে একবার হতো, খুব বেশি হলে 2বার হতো, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই বিষয়টা একদম স্বাভাবিক হয়ে যেত। অনেকে মনে করেছিলেন যে তার হয়তোবা মৃগী রোগে ধরেছে। মৃগী রোগ হলে কিন্তু এই ধরনের সমস্যা হয়, এই টাইপের হয় আর কি। এই জন্য বড় ধরনের কোনো চিকিৎসা করানো হয় না। চিন্তা করছে মৃগী রোগ তো আসলে সহজে ভালো হয় না, এইভাবেই চলতে থাকে। পানি বা অন্যান্য বেশ কিছু বিষয়ে একটু সতর্ক থাকতে হয়, এই আর কি। 2008 কি 10 সাল, তখন শুরু হয় মূলত প্রধান সমস্যা। তখন জাকারিয়া ভাইয়ের বয়স 7 কি 8 বছর। তখন এই সমস্যার প্রকোপ অনেকটাই বেড়ে যায়। তখন মাসে 1-2 দিন না, বা 1-2 বার না, তখন বিষয়টা এরকম হয় যে প্রতি সপ্তাহে এরকম হতে থাকে, 1 থেকে 2 দিন এরকম হতে থাকে। বিশেষ করে ওনার বাবা যখন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেন, তো ব্যবসা বাণিজ্য করতেন, চিন্তাভাবনা তো থাকাটাই স্বাভাবিক, পেরেশানি তো থাকবেই। তখন নাকি সমস্যাটা খুব বেশি হতো। তখন দেখা যেত যে ওনার বাবা নিজেই নিজের ক্ষতি করতে চাইতেন। ঘুমানোর সময় জাকারিয়া ভাইয়ের আম্মুর ওড়না জাকারিয়া ভাইয়ের আম্মু যখন ঘুমিয়ে যেতেন, তখন তো ওনার সেন্স থাকতো না। তখন কী করতেন, ওই জাকারিয়া ভাইয়ের আম্মুর ওড়নাটা নিয়ে নিজের গলায় পেঁচিয়ে এক হাত দিয়ে এক পাশে টান দিয়ে ধরতেন, আর এক হাত দিয়ে অন্য পাশে টান দিয়ে ধরে উনি মারা যেতে চাইতেন। যখন গোঙানির শব্দ হতো তখন ওনার আম্মুর ঘুম ভেঙে যেত, মানে জাকারিয়া ভাইয়ের আম্মুর ঘুম ভেঙে যেত। তখন উনি এটা দেখে চিৎকার চেঁচামেচি করতেন, উনি এটাকে ছাড়ানোর চেষ্টা করতেন। এভাবে অনেকবার উনি এটা করেছেন। শুধু তাই না, বালিশ নিজের মুখের উপরে চাপা দিয়ে রেখেছেন, জোরে চাপ দিয়েছেন যে মারা যাবেন, এরকম অবস্থা আর কি। আবার ঘুমের মাঝে দৌড় দিয়ে বাসার বাইরে চলে যেতে চাচ্ছেন। তো এরকমটা হতো, কিন্তু মাঝে মাঝে দম আটকে আসতো, ছটফট করতেন, ওনার আম্মুর ঘুম ভেঙে যেত। ওনার আম্মু সবাইকে ডাকতেন, চিৎকার দিয়ে ডাকতেন। আর তখন জাকারিয়া ভাইয়ের বড় ভাইও আছে, তারপরে ওনার বড় মামা, ছোট মামা, সবাই মিলে ওনার বাবার ব্যবসার কাজে সাহায্য সহযোগিতা করতেন। মূলত ওনার বাবার পাঞ্জাবির পাইকারির ব্যবসা ছিল আর কি। তো এই বিষয়গুলো আসলে ওনারা অনেকটাই অভ্যস্ত হয়ে যাচ্ছেন এই সমস্যার সাথে। তো ওনারা এগুলো করে করে এই সমস্যা থেকে সাময়িকভাবে ছাড়াতেন। যখন এই সমস্যা শুরু হতো তখন মনে হতো যে ওনার আব্বুর শরীরে 5 থেকে 7 জন মানুষের শক্তি চলে এসেছে। তো এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে। তো যেহেতু প্রতিনিয়ত চলছে, উল্লেখযোগ্য কিছু রাতের ঘটনা আমরা বর্ণনা করতে পারি। যে ওনার আব্বু স্বভাবতই একটু দেরি করে বাসায় ফিরতেন ব্যবসার কাজ
করতে করতে আসলে দেরি হয়ে যেত। একদিন রাত 12টার দিকে ওনার আব্বু বাসায় আসেন, সাথে ছিল বড় একটা বাজারের ব্যাগ এবং ব্যাগ ভর্তি বড় বড় কিছু মাছ। কিছু চিংড়ি মাছ ছিল যেটা সাইজ ছিল তুলনামূলকভাবে অনেক বড়, কয়েকটা মাছে 1 কেজি হয়ে যাবে এরকম সাইজের চিংড়ি আর কি। আবার 4টা ইলিশ মাছ ছিল যার প্রতিটির ওজন ছিল 1.5 কেজিরও বেশি, 2 কেজির কম এরকম আর কি। স্বাভাবিকভাবেই এত বড় বড় মাছ দেখে জাকারিয়া ভাইয়ের আব্বুকে জিজ্ঞেস করেন যে কোনটা কত টাকা দিয়ে নিয়েছো। তখন আব্বু খুব গম্ভীরভাবে উত্তর দেন, তোমার এত কিছু জানতে হবে না, একজন উপহার হিসেবে এগুলো দিয়েছে, রেখে দাও। তখন ওনার আম্মু কিছুটা অস্বাভাবিক বোধ করলেও আর কিছু জিজ্ঞেস করেন না, রাত বেশি হয়ে যাওয়ার কারণে মাছগুলো ফ্রিজে রেখে দেন, পরের দিন কাটবেন ওই চিন্তা করেছেন। এই ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর সবাই যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন জাকারিয়া ভাইয়ের আম্মুর চিৎকার সকলের ঘুম ভাঙে। সকলের বুঝতে দেরি হয় না যে আবারও জাকারিয়া ভাইয়ের বাবার উপর কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। আর সবাই তো এই বিষয়টাতে অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছেন। প্রতি রাতে এরকম একটা প্রস্তুতি নিয়েই ঘুমাতেন যে যে কোনো সময় ওনার আম্মু চিৎকার করবেন, ডাকাডাকি করবেন, সকলে যেতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে। তো এরকম তো চলছিল। তো যখন ওনারা সবাই গিয়েছেন তখন গিয়ে দেখা যায় যে জাকারিয়া ভাইয়ের আম্মুর ওড়না দিয়ে ওনার বাবা গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করছেন, ওনার আম্মু ছাড়ানোর চেষ্টা করছেন আর চিৎকার করছেন। ওই সময় ওনার মামা আমল করা শুরু করেছেন এবং ফু দিচ্ছেন। ফু দিতে দিতে হঠাৎ করে জাকারিয়া ভাইয়ের বাবা লাফ দিয়ে উঠেছেন এবং দরজার দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। সবাই মিলে তাকে আটকে ফেলেন। এরপর 4-5 জন মিলে ওনাকে চেপে ধরেন আর ওনার মামা রুকিয়া করতে থাকেন। একটা পর্যায়ে হঠাৎ করে জাকারিয়া ভাইয়ের বাবার ভেতর থেকে ওই চিন্তা বলে ওঠে, এই থাম থাম, এগুলো বন্ধ কর, আমার কথা শোন, আমি যা বলি সেটা শোন। তখন জাকারিয়া ভাইয়ের মা বলছে, আচ্ছা কী বলবি বল, কি শুনবো বল। তখন সকলে বুঝে গেছেন যে আসলে এইটা ওই দুষ্টু জিনেরই কাজ। তখন নাকি বলে যে তাহলে আমাকে ছাড়, তারপর আমি বলছি। সকলে ছেড়ে দেন। তখন জাকারিয়া ভাইয়ের বাবা উনি বিছানার উপর আসন দেওয়ার মতো করে বসেছেন এবং বলেন যে এই যে মাছগুলো আমি দিছি উপহার হিসাবে, ওগুলো আন সামনে। তখন সকলে বুঝে গেছেন যে ও এই তাহলে ঘটনা, রাতের বেলা এই মাছগুলো আসলে ওই দুষ্টু জিনি দিয়েছে উপহার হিসাবে। প্রথমে মাছগুলো দিতে ওনারা আসলে রাজি ছিলেন না, না জানি কোনো একটা সমস্যা হয়। তারপর ফ্রিজ থেকে মাছগুলো বড় একটা বোলের মধ্যে মানে গামলার মধ্যে সাজিয়ে এনে দেওয়া হয়। তখন কি করে জাকারিয়া ভাইয়ের বাবার ভেতরে থাকা ওই অশরীরীটা জাকারিয়া ভাইয়ের বাবার শরীর দিয়েই হাত দিয়ে একটা একটা করে মাছ দেখাচ্ছে, এই দেখ এই মাছগুলো আমি উপহার হিসাবে দিছি, এত বড় বড় মাছ কখনো দেখছিস তোরা, এভাবে বলছে আর বিশ্রীভাবে হাসছে। কথা বলতে বলতে সকলে খেয়াল করেন যে জাকারিয়া ভাইয়ের বাবা একটা চিংড়ি মাছ নিয়ে তার উপরের খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন আর মাছের পাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছেন। রান্না করার আগে যেভাবে মাছ কেটে পরিষ্কার করা হয় ঠিক সেভাবে উনি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন। তো পরিষ্কার করার পর হঠাৎ করে একটা মাছ উপর দিকে ছুঁড়ে মারেন। ছোড়ার পর মুখটা হা করে ফেলেন, মনে হচ্ছে ওনার মুখটা স্বাভাবিক থেকে বেশ বড় হয়ে গিয়েছে। সরাসরি ওই মাছটা ওনার মুখের ভেতরে গিয়ে পড়ে, ওনার মুখের ভেতরে চলে যায়। দিব্যি সেই কাঁচা মাছটা সবার সামনে চিবিয়ে খেয়ে একটা ঢেকুর তোলে আর অনেক জোরে জোরে হাসতে থাকে। ওই সময় ওনার বড় মামা ওনার বাবার কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে কি যেন আয়াত পাঠ করার কিছুক্ষণের মধ্যেই ওই দুষ্টু জিনটা ওনার বাবাকে ছেড়ে চলে যায়। ওনার বাবা অজ্ঞান হয়ে পড়ে। প্রতিবারের মধ্যে 2 থেকে 3 মিনিট পর তার জ্ঞান ফেরে। ওই সময় রাতের বেলা সামনে এতগুলো মাছ দেখে উনি তো বেশ অবাক হয়ে যান, বলতে থাকেন, কী ব্যাপার, এই মাছ আমার সামনে কেন? আর রাত বাজে 4টা, তোমরা এখনও ঘুমাও নাই, রুমের মধ্যে কি করো? তখন ওনারা সবাই বলেন যে আচ্ছা বাবা বলো তো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? জবাব উত্তর দেন, আমি তো ঘুমাইছিলাম। তখন আর এই বিষয় নিয়ে কথা কেউ বাড়ান না, সকলে যে যার ঘরে চলে যান আর কি। জাকারিয়া ভাইও উনি ওনার ঘরে চলে যান। এইভাবেই কিন্তু দিন কেটে চলছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কতটা যন্ত্রণাময় একটা সময়। এবার আরও একটা রাতের ঘটনা আমরা বর্ণনা করতে পারি। কোনো এক বিশেষ উপলক্ষে পরিবারের সবাই নানু বাড়িতে যাবেন বেড়াতে। তো ওনার বাবার ব্যবসায়িক কাজের জন্য বেশিরভাগ সময় রাতের বেলাতে নানু বাড়ি যাওয়া পড়তো। কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দূরত্ব তো খুব বেশি না, আর যাতায়াতে আসার সমস্যা হতো না। তো সেদিনও রাত 9টার দিকে ওনারা রওনা হয়েছেন সিএনজিতে করে। তো নানা বাড়ি যাওয়ার পথে রাজেন্দ্রপুর নামে একটা বাজার পড়ে, সেখানকার মিষ্টির নাকি বেশ নামডাক রয়েছে কেরানীগঞ্জ জুড়ে। সেই রাজেন্দ্রপুর বাজার পার করার সময় হঠাৎই ওনার বাবা বলতে শুরু করে, শ্বশুরবাড়ি যাচ্ছি, মিষ্টি ছাড়া যাবো না। তো জাকারিয়া ভাইয়ের আম্মু প্রথমে মানা করে যে না এখন লাগবে না, রাত হয়ে গেছে, আমরা এখন না নামি, মিষ্টির কোনো দরকার নাই। সাথে সাথে ওনার বাবার কণ্ঠটা পরিবর্তন হয়ে যায়। মানুষ যেভাবে জিকির করে আল্লাহ 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 এভাবে জিকির করে না, একটানা জিকির করে,
ঠিক ওইভাবে উনি বলতে থাকেন, মিষ্টি নেব, মিষ্টি নেব, মিষ্টি নেব, মিষ্টি ছাড়া যাবো না, মিষ্টি ছাড়া যাবো না, এইভাবে জিকিরের মতো করে এগুলো বারবার বলেই যাচ্ছেন। তো ওনার বাবার আচরণ যখনই ওনারা দেখেছেন সিএনজির মধ্যে বসে, বুঝতে পেরেছেন যে এইবার আবার তার উপর আসর করেছে। আর বারবার উনি এই চলন্ত সিএনজি থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন। ওনারা তো সিএনজি এলাকায় বলেছেন কোনোভাবেই যেন সিএনজি না থামানো হয়। আর সবাই মিলে বাবাকে জড়িয়ে ধরে রেখেছেন আর কি। যে যা দোয়া দরুদ জানেন পাঠ করছেন। সিএনজির মধ্যে তো আসলে খুব বেশি লোক নাই, কয়েকজন মাত্র। কোনো এক কারণে ওই সময় বড় মামা জাকারিয়া ভাইয়ের নানু বাড়িতেই অবস্থান করছিলেন। তো তাকে যখন এই বিষয়ে জানানো হয়, তখন উনিও আরও বেশ কয়েকজনকে ফোন দেন, কারণ একা একা এই সমস্যার সমাধান করা যাবে না। মোটামুটি এই সমস্যার সমাধান করা হয়। কিন্তু একটা ব্যাপার হয় কি, যে ওনার বড় মামা তো যখন ফোন কল পান, উনি আর বাড়িতে থাকেন নাই। উনি দ্রুত একটা বাইক নিয়ে এগিয়ে চলে আসছিলেন, কারণ সিএনজিতে বেশ বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। উনি এগিয়ে আসছিলেন, আসার পর উনি সিএনজিতে ওঠেন, উনি নানা রকমভাবে দোয়া দরুদ পড়েছিলেন। এরপর আস্তে আস্তে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়, এরপর মূলত রুকিয়া শুরু হয়। তো এরকম তো আসলে কতদিন চলবে এই সমস্যা, কতদিন? একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন তো এভাবে চলতে পারে না। তো এই যে বড় মামা হাবিবুল্লাহ, ওনার একজন শিক্ষক ছিলেন, তিনি বেশ ভালো একজন রাকি ছিলেন। তার সাথে এই বিষয়ে যখন আলোচনা হয়, উনি কিছু তেল পরা দেন, যে এই তেলটা যেন জাকারিয়া ভাইয়ের বাবার নাকে, কানে, চোখের উপর দেওয়া হয়, এবং 2 কানে আঙ্গুল দিয়ে যেন আটকে রাখা হয়, এবং কিছু দোয়া পাঠ করার কথা বলা হয় আর কি। তো মামা সেই অনুযায়ী তার কার্যক্রম শুরু করতে, সেই জিনটির শুরু হয় আত্মচিৎকার, এবং বলতে থাকে, চুপ কর, আমার কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না, ছাড়, আমাকে ছাড়, আমি চলে যাব। তো বলে রাখা ভালো, এই রকম প্রতিশ্রুতি এই দুষ্ট জিনটি অনেকবার দিয়েছে। চাওয়া অনুযায়ী আস্ত গরু, আস্ত খাসি, হালি মুরগি, কালো মোরগ, কলা, রুটি, দফায় কম করে হলেও 15 বারেরও বেশি দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেকবারই সে কথার বরখেলাপ করত। তাই বলা হয় যে আর কোনো ছাড়াছাড়ি নেই, একে আর ছাড়া যাবে না। সারা রাত জাকারিয়া ভাইয়ের বাবার শরীরই ভর করেছিল। পরের দিন জোহরের নামাজের আগে এই হাবিবুল্লাহ মামার ওস্তাদ নানা বাড়িতে আসেন। উনি কিছু রুকিয়া করে বলেন যে আজকে এটার ছাড়াছাড়ি নাই কোনোভাবেই, খুব জ্বালাতন করছে, আজকে এটাকে বোতলে বন্দি করব। তো উনি জিজ্ঞেস করেন, আচ্ছা তোমাদের মাঝে কারো কি তুলা রাশি আছে? সৌভাগ্যক্রমে এই জাকারিয়া ভাইয়েরই তুলা রাশি। তো উনি জানান যে জাকারিয়া ভাইয়ের মাধ্যমেই এই জিনটাকে বোতল বন্দি করা হবে। জাকারিয়া ভাইকে অজু করিয়ে ওই হুজুরের সামনাসামনি বসানো হয়। হুজুর একটি পান পাতা নিয়ে তার মাঝে কিছুটা সরিষার তেল মেখে দেয়, এবং ওনাকে বলেন, মানে জাকারিয়া ভাইকে বলেন, যে এটা 2 হাত দিয়ে ধরে যেন জাকারিয়া ভাই ওনার মুখের সামনে ধরে রাখেন, যাতে করে ওনার চোখ, নাক, মুখ এগুলো পান পাতা দিয়ে ঢাকা থাকে। তো তার কথা মতো কাজ করার পর ওই হুজুর জিজ্ঞেস করেন জাকারিয়া ভাইকে যে জাকারিয়া ভাই কিছু দেখতে পারছেন কিনা। হঠাৎ করে জাকারিয়া ভাই খেয়াল করেন এই পান পাতার ভেতরে এক অপার্থিব জগৎ ভেসে উঠেছে। মনে হচ্ছে টেলিভিশনে আমরা যে বিভিন্ন জিনিস দেখি না, ওই রকম কিছু একটা জিনিস ভেসে উঠেছে। এরপরে মনে হলো উনি ওই দৃশ্যের মধ্যে ঢুকে গেছেন। উনি বাইরের ইনস্ট্রাকশনগুলো শুনতে পাচ্ছেন, কিন্তু উনি একটা অন্য জগতে রয়েছেন। উনি দেখতে পান যে সামনে কিছু একটা আলোর মতো জ্বলছে। তখন উনি বলেন যে আমি সামনে একটা আলোর মতো জ্বলা দেখতে পাচ্ছি। তখন ওই হুজুর বলেন যে আস্তে আস্তে তুমি ওই আলোর দিকে হেঁটে যাও। তো উনিও যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন এক অদ্ভুত জগতে, অথচ উনি কিন্তু বসে আছেন। উনি নিজেও বুঝতে পারছেন উনি বসে আছেন, কিন্তু উনি আবার হেঁটেও যাচ্ছেন। উনি আস্তে আস্তে যখন ওই আলোর কাছে যান, গিয়ে দেখেন অনেক পুরনো আর বেশ মোটা আকৃতির একটি গাছ। গাছটা যে আসলে কী গাছ এটা উনি চেনেন না। সেই গাছের একটি ডালে একটি পাখি বসা। তবে পাখিটি আসলে কোন জাতের পাখি এটা উনি চিনতে পারেন না। তো হুজুরকে জানান যে আমি এরকম একটা পাখি দেখছি। তখন হুজুর বলেন যে ওই পাখিটাকে সালাম দাও, সালাম দিয়ে নিচে আসার অনুরোধ করো, এবং নিচে আসার পর তাকে জিজ্ঞেস করবে আশরাফুল নামক কোনো জিনকে এই পাখিটা চেনে কিনা। পাখিটিকে সালাম দেওয়ার পর বলা হয় যে আপনি নিচে আসেন। পাখিটা নাকি উড়ে উড়ে নিচে নেমে আসে, এবং একটা মানুষের আকৃতি নেয়, স্বাভাবিক একটা মানুষের আকৃতি যেরকম ওই রকম। এবং আশরাফুল নামক জিনের কথা বলার পর ওই অবয়বটা জানা যায়, হ্যাঁ আশরাফুলকে আমি চিনি। এরপর হুজুর বলছেন যে তুমি ওকে বলো যে আশরাফুল কোথায় আছে তোমাকে দেখিয়ে দিতে। এরপর ওই অবয়বটা হাঁটতে থাকে, আর জাকারিয়া ভাইও ওই জগতে তার পিছনে হাঁটছেন। কিছু দূর হাঁটার পর নাকি এই জাকারিয়া ভাই আশরাফুলের দেখা পান।
তো হুজুর বলেন যে আশরাফুলের দেখা পেয়েছো, এখন আশরাফুলকে তোমার বাবার সব কথা খুলে বলো। এরপর সব কথা খুলে বলা হয় এবং আশরাফুল জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে এখানে। তখন এই জাকারিয়া ভাই বলেন যে আমাকে শহীদ হুজুর পাঠিয়েছেন। আশরাফুল যখনই এই শহীদ হুজুরের কথা শোনেন, খুব ভালোভাবে অত্যন্ত বিনয়ের সাথেই মূলত এই বিষয়টা সমাধান করার প্রতিশ্রুতি দেন এবং বলেন যে তুমি এখানে দাঁড়াও, একটু সময় দাও, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। এটাও জাকারিয়া ভাই কিন্তু বলছেন যে আশরাফুল বলল যে খোঁজ খবর নিতে গিয়েছে, আমাকে জানাবে। অল্প সময়ের মধ্যেই, হয়তো 1 মিনিট 2 মিনিটের মধ্যেই নাকি আশরাফুল আবার ফেরত আসে, এসে বলে চলো তোমাকে সাথে নিয়েই এবং আমার আরও কিছু সঙ্গী সাথীদেরকে নিয়েই ওই দুষ্টু জিনটার কাছে যাব এবং তাকে বন্দি করব। এইভাবে তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত গুহার সামনে চলে আসে। মনে হচ্ছিল যে এগুলো তার চোখের সামনেই ঘটছে, মানে এই জাকারিয়া ভাইয়ের চোখের সামনেই ঘটছে। সেই গুহার মধ্যে ওনারা নাকি ঢোকেন। ঢোকার পর দেখা যায় ভয়ঙ্কর এক অবয়ব, যার শরীরের আকৃতিটা অনেকটা মানুষের মতো হলেও তার মুখের আকৃতিটা ছিল জঙ্গলি শূকরের মতো। তার হাত পায়ের অংশ মানুষের মতো হলেও আমাদের হাতের যে আঙ্গুল বা পায়ের যে আঙ্গুলগুলো, এই জায়গাটা ছিল শূকরের হাত পায়ের নিচের অংশ যেরকম খুরের মতো থাকে ওই রকম। এই আশরাফুল এবং তার সঙ্গী সাথীরা যখন ওখানে গিয়েছিল তখন তাদের সাথে একটা করে চাবুক ছিল। ওখানে যাওয়ার পর ক্রমাগত এরা চাবুক দিয়ে ওটাকে আঘাত করতে থাকে। ওই অবয়বটি ওই সময় একা ছিল, সে অসহায়ের মতো এদের হাতে মার খাচ্ছিল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। হুজুর জিজ্ঞেস করছিল যে জাকারিয়া তুমি এখন কি দেখছো? তখন জাকারিয়া ভাই কি দেখছেন এটা বলছিলেন। তখন নাকি হুজুর এই জাকারিয়া ভাইয়ের সামনে একটি বোতল তুলে ধরেন এবং বলেন যে এটা নাও আর এটা আশরাফুলের হাতে দাও, আর এটার মধ্যেই ওটাকে বন্দি করে রাখতে বলো, আর এটার মধ্যে আশরাফুলকে বলবা কিছু খাবার দিয়ে দিতে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে জাকারিয়া ভাই হাত দিয়ে সেই বোতলটি নেন এবং এই বোতলটি আবার আশরাফুলকেও দিতে সক্ষম হন। সকলের সামনে ওই বোতলটা ভ্যানিশও হয়ে যায় জাকারিয়া ভাইয়ের হাত থেকে। তার মানে হচ্ছে এই জগৎটা ভিন্ন, এই বোতলটা ভিন্ন একটা জগতে চলে গিয়েছে। তো একটা পর্যায়ে জাকারিয়া ভাই দেখেন যে এই অবয়বটা ধোয়ার মতো হয়ে ওই বোতলের মধ্যে ঢুকে গিয়েছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে আশরাফুল এবং তার সঙ্গী সাথীরা কি ওই দুষ্টুকে ওই বোতলের মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছে? তখন জাকারিয়া ভাই বলেন যে হ্যাঁ, সক্ষম হয়েছে, সব কিছু ঠিকঠাক মতোই করা হয়েছে, আপনি যেভাবে বলেছেন। এরপর ওই হুজুর বলেন যে আশরাফুল এবং তার সঙ্গী সাথীদেরকে সালাম জানাও। সালাম জানানোর সাথে সাথে নাকি সব কিছুই যেন ধুলোর সাথে মিশে গেল, ভ্যানিশ হয়ে গেল। তখন এই জাকারিয়া ভাই তার চোখের সামনে একটা পান পাতা দেখতে পাচ্ছিলেন, মানে একদম উনি স্বাভাবিক জগতে ফেরত আসছেন। তখন হুজুর আস্তে আস্তে পান পাতাটা ওনার মুখের সামনে থেকে সরিয়ে নেন এবং বলেন আলহামদুলিল্লাহ, ওই দুষ্টুকে আমরা বন্দি করতে সক্ষম হয়েছি। সবাই কিন্তু পাশেই ছিল, আর ওনার বাবাও কিন্তু পাশেই শুয়েছিল, জাকারিয়া ভাইয়ের বাবা। সবাই ধারণা করেছিলেন যে ঝামেলা মনে হয় এখানেই শেষ, কিন্তু না, ঝামেলা আগের থেকে আরও বেশি শুরু হয়ে গেল। আগে তো সপ্তাহে 1-2 দিন এই সমস্যা হতো, এখন প্রতিদিনই কয়েকবার করে সমস্যা হচ্ছে। আর ভয়ঙ্কর ধরনের আচরণ করতো ওনার বাবা। কখনো হাসতো, কখনো কান্নাকাটি করতো, নিজের ক্ষতি করতে চাইতো, আর পরিবারেরও বিভিন্ন ধরনের ক্ষতি সে করা শুরু করে দেয়। আর খুব শিশুসুলভ আচরণ ওনার মধ্যে বেড়ে যেতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য প্রায় 15 থেকে 20 জন হুজুর, ফকির, কবিরাজকে দেখানো হয়, কোনো কাজই হয় না। তখন একজন পরামর্শ দেন যে ওনাকে হজে পাঠানোর জন্য। আর একজন হুজুর বলেছিলেন যে মূলত যেই জিনটাকে বন্দি করা হয়েছে এর তো বয়স কম, একে বন্দি করার পর ওর পরিবারের সদস্যরা আক্রমণ করেছে, একের পর এক সে আক্রমণ করেই যাচ্ছে। এই জন্য এই সমস্যাটা আসলে ভালো হচ্ছে না। 2017 সালে ওনার বাবাকে আল্লাহ হজের জন্য কবুল করেন, উনি হজ পালন করেন। আল্লাহর অশেষ রহমতে এই হজের ওসিলায় ওনার বাবার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। আর কোনো হুজুর কবিরাজকে দেখাতে হয়নি। জাকারিয়া ভাই আমাদেরকে বলেছেন যে অবস্থাটা এমন ছিল যে একবার এক হিজড়া কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, যিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তৃতীয় লিঙ্গের একজন কবিরাজ, তার কাছে নিয়ে যাওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ওনারা যখনই যার সন্ধান পেতেন তার কাছেই নিয়ে যেতেন, কিন্তু সমস্যার সমাধান হতো না। আল্লাহ এই হজের ওসিলায় ওনার এই সমস্যার সমাধান করেছেন। কীভাবে সমস্যার সমাধান করেছেন আল্লাহ ভালো জানেন। জাকারিয়া ভাই বলেছেন যে ওনার বাবার যে পাঞ্জাবির ব্যবসা ছিল, লক্ষ লক্ষ পিস পাঞ্জাবি উনি বিক্রি করতেন প্রতি বছর, অনেক ভালো ব্যবসা হতো। আজ 2025 সালে এসে
ওনাদের এই ব্যবসাটা একদমই নিশ্চিহ্ন। উনি যখন সুস্থ হয়ে গিয়েছেন এরপর থেকেই এই ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়। এখন সেই ব্যবসা বাণিজ্য নাই, তো আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। জাকারিয়া ভাই দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নামক স্থানে বসবাস করছেন। এটাই এখন ওনাদের ঠিকানা, যদিও বা ওনার দাদাবাড়ি নানাবাড়ি মুন্সিগঞ্জে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, একটা সমস্যা কতদিন ধরে চলতে থাকে এবং একটা পরিবার কিভাবে ভয়ঙ্করভাবে এটা সাফারার হচ্ছিল। অনেক কবিরাজ দেখায় কোনো লাভ হয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ হজের ওসিলায় এই সমস্যার সমাধান করেছেন। আল্লাহ কিভাবে করেছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ কুন ফায়াকুন বললেই সব হয়ে যায়। আল্লাহ কোনো না কোনোভাবে সমস্যার সমাধান করেছেন, যেটা আমরা জানি না। তবে এই সমস্যার সমাধান যে হয়েছে, জাকারিয়া ভাইয়ের বাবা যে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, এটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই ধরনের বিপদে আমাদেরকে না ফেলেন। এরকম ভয়ানক ঘটনা পেতে হলে দ্য হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দ্বিতীয় ভিডিওটি শুরু করা যাক। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাবিব শেখ। হাবিব শেখের বাসা রাজবাড়ী জেলার সদর উপজেলার পৌরসভার মধ্যে বিনোদপুর নামক একটি জায়গা রয়েছে। এই বিনোদপুর নামক জায়গার বাদুরতলা যেই আরেকটা জায়গা রয়েছে সেখানে। তো হাবিব শেখের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি, ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে। তো প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটির সময়কাল 2002-03 এরকম একটা সময়। আর ঘটনাটি ঘটেছিল গোপালগঞ্জ জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে আতর আলী। এই আতর আলী ছিলেন এই হাবিব শেখের মামার বন্ধু। তো এই হাবিব শেখ তার মামার কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন। এই আতর আলী লোকটা সে ছিল অত্যন্ত অলস প্রকৃতির, সারাদিন ঘুরে বেড়াতো, আর কাজ না করে কিভাবে উপার্জন করা যায় বা ঘোরাঘুরি করে কিভাবে উপার্জন করা যায় এই ধান্দায় সারাক্ষণ ব্যস্ত থাকতো। এক কথায় বলতে গেলে ভবঘুরে আর একটু ধান্দাবাজ প্রকৃতির মানুষ। কাজ না করে শুধু ঘোরাঘুরি করে পয়সা উপার্জন করা, এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক চিন্তার কথা না। ধান্দাবাজ লোকদেরই চিন্তা এটা আসতে পারে, কিন্তু কাজ না করে কি উপার্জন করা সম্ভব? বা অল্প উপার্জনে খুব বেশি টাকা বা অল্প পরিশ্রমে খুব বেশি টাকা নিয়ে আসা কি সম্ভব? তো উনি এই চিন্তা করতেন সারাক্ষণ। আর এই আতর আলী বেশ সাহসী একজন মানুষ ছিলেন। উনি যে এই ধান্দা খুঁজতেন যে কিভাবে অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জন করা যায়, এটা কিন্তু ওনার বন্ধু বান্ধবরা জানতেন। এদিকে তার সংসার চলে না, কিন্তু তিনি কাজ করবেন না, ঘোরাঘুরি করে বেড়াবেন। তো ওনার এক বন্ধু ওনাকে খবর দিলেন যে তুই যেভাবে চলতে চাস, আমার মনে হয় আমি সেই সন্ধান তোকে বাতলে দিতে পারি, চল আমার সাথে। তো একদিন তার সেই বন্ধু নিয়ে গেলেন এক সাধু সন্ন্যাসী গোছের মানুষের কাছে, কবিরাজ বা তান্ত্রিক টাইপের একজন আর কি। তো তার কাছে নিয়ে যাওয়ার পর সেই তান্ত্রিকের সাথে পরিচয় করিয়ে দিলেন আতর আলীকে। এবং আতর আলীকে দেখে শুনে তান্ত্রিক বললেন যে ঠিক আছে, তোমাকে তো কিছু কাজ আমি দিতে চাই, তবে প্রথমে তো আগে পরীক্ষা করে নিতে হবে যে তোমাকে দিয়ে আমার কাজ হবে কিনা। যদি কাজ হয় খুব ভালো পারিশ্রমিক পাওয়া, যেটা তোমার কল্পনাতেও নাই। তো কি কাজ? উনি বললেন যে আজকে দিনের বেলা শ্মশানে একটি লাশ দাহ করা হয়েছে। যেই লাঠিটা দিয়ে লাশের মুখে আগুন দেওয়া হয়েছিল বা মুখাগ্নি করা হয়েছিল, এই লাঠিটা তোমাকে আনতে হবে রাত্রেবেলা গিয়ে। তো আতর আলী বলছেন, এই আর কেমন কাজ দিলেন আপনি, এটা একদম সহজ কাজ। আতর আলীর কথা শুনে ওই তান্ত্রিক বা ওই কবিরাজ তো অবাক, যে এত সাবলীল ভাষায় বলে দিল যেটা অনেক সহজ কাজ। তো রাতের বেলা ওই তান্ত্রিক তার কাছে আসতে বলেন। তো আতর আলী আসেন তার কাছে। তো আতর আলীকে তখন উনি বলেন যে তুমি তো যাচ্ছ ওখানে, যেহেতু নতুন মানুষ, কোনো বিপদ আপদ হতে পারে, আমার সাগরেদ একজন জিনকে তোমার সাথে দিতে চাই। তো আতর আলী বলে দিল, আপনার কোনো সাগরেদ টাগরেদ আমার লাগবে না, আপনার জিন সাগরেদের থেকে আমি বেশি সাহসী, আমার সাথে কাউকে দিতে হবে না, আমি একাই যাচ্ছি। আতর আলীর কথা শুনে আসলেই তান্ত্রিক খুব অবাক হন, খুশি হন যে যাক, ভালো একটা সাহসী মানুষ পাওয়া গেছে এতদিন পর। আতর আলী শ্মশানে চলে যান এবং
ওই যে মুখাগ্নি করার লাঠিটা, এটা কিন্তু দিনের বেলাতে গিয়েই উনি দেখে এসেছিলেন যেটা কোথায় আছে, উনি সেটা নিয়ে আসবেন। তো উনি সেখানে গিয়েছেন, ওটা নিয়েও চলে আসছেন। প্রতিমধ্যে টুকটাক ভয়ের ঘটনা ঘটেছে, সেগুলো আসলে বলার কোনো ব্যাপারই না। আতর আলী চলে এসেছে, ওই লাঠিটা তান্ত্রিকের কাছে দিয়েছে। তান্ত্রিক তো বেজায় খুশি, এত সহজে কাজটা করে ফেলেছে। তখন তান্ত্রিক বলে, যাও, তোমার চাকরি পাকা, তুমি এখন থেকে আমার বিভিন্ন ধরনের জিনিস এনে দিবা। এরপর থেকে এই আতর আলীকে দিয়ে ওই তান্ত্রিক বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসাতো। শ্মশান থেকে কোনো জিনিস নিয়ে আসাতো, কবরস্থান থেকে কোনো জিনিস নিয়ে আসাতো। মানে এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি লাগে। এই সরঞ্জামাদি যেগুলো সংগ্রহ করতে গেলে প্রচণ্ড সাহসের প্রয়োজন, জীবন হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলো আতর আলীকে দিয়ে এই তান্ত্রিক নিয়ে আসাতেন। আর প্রতিবার তান্ত্রিক আতর আলীকে বেশ মোটা অঙ্কের টাকা দিতেন। তো সপ্তাহে একদিন যদি এরকম একটা কাজ করে, বা 15 দিনে একদিন এরকম একটা কাজ করে, তার 2 মাসের খরচ উঠে যায়। এর থেকে আরামের কাজ আর হয়? আর যেই ভয়ের ঘটনাগুলো ঘটতো তার সাথে, এগুলো উনি কাউকে বলতেনই না। মানে এগুলো বলার কোনো প্রয়োজনই উনি বোধ করতেন না। মানে তার কাছে এই বিষয়গুলো এতটা সহজ ছিল। তো চলছে এভাবেই। একবার কি হলো, ওই গোপালগঞ্জ যেই গ্রাম, ওর পার্শ্ববর্তী আর একটা গ্রামের একজন ভালো আলেম, মানে পীর দরবেশ গোছের একজন, উনি মারা যান। উনি মারা যাওয়ার 2 দিনের মাথায় ওই তান্ত্রিক আতর আলীকে খবর পাঠান যে তোমাকে ওই যেই পীর দরবেশ টাইপের যে লোকটা, তার কবর খুঁড়ে তার মাথাটা কেটে নিয়ে আসতে হবে। আতর আলী প্রথমে একটু ইতস্তত করেন, যত বড় চোরই হোক, একজন আলেম তো, তার মাথা কেটে নিয়ে আসবে। মানে এই বিষয়টা ওর বিবেকে কিছুটা বাধা দিলেও, একটা তো প্রবাদ প্রচলিত আছেই, চোরে না শুনে ধর্মের কাহিনী। তা আতর আলী বলে যে ঠিক আছে, আমি নিয়ে আসবো। ওই সময় তান্ত্রিক বলে যে তুমি যত সহজে ওই আলেমের মাথা কেটে নিয়ে আসতে চাচ্ছ, বিষয়টা কিন্তু এত সহজ মনে করো না। কারণ উনি খুব ভালো একজন পুণ্যবান মানুষ ছিলেন। ওনার অসংখ্য জিন অনুসারী ছিল, যারা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তো তিনি মারা যাওয়ার পরেও তার কবরের আশেপাশে তার অনুসারী জিনেরা যে থাকবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমার একজন শক্তিশালী সাগরেদ জিন তোমার সাথে দিয়ে দিতে চাই, ও তোমাকে পাহারা দেবে, যাতে করে তুমি এই কাজটি খুব ভালো করে করতে পারো, এবং ওই আলেম বা ওই দরবেশ টাইপের ওই লোকের যে সাগরেদ জিনেরা রয়েছে, ওরা যেন তোমাকে আক্রমণ করতে না পারে। আতর আলী বরাবরের মতো এবারও বলে দেন যে আপনার সাগরেদ জিনের আমার কোনো প্রয়োজন নাই, আমার যে সাহস আছে সেই সাহস ওই জিন ইনসানদের থেকেও আরও বেশি। এভাবে অহমিকার সাথে তান্ত্রিককে বিষয়টি জানিয়ে দেন। তবুও তান্ত্রিক তার অগোচরেই তার শিষ্য যে জিন, তাকে তার পিছু পিছু পাঠিয়ে দেন। এই আতর আলী যায় সে কবরের কাছে। কবরের কাছে যাওয়ার পর কবরটা খুঁড়তে থাকে। স্বাভাবিকভাবেই সে কবর খুঁড়ে ফেলে। কবর খোঁড়ার আগে কোনো ভয়ের ঘটনা ঘটে না। আতর আলী কবর খোঁড়ার পর 2 দিনের লাশ তো একদম স্বাভাবিকই ছিল বলা চলে। তো কাফনের কাপড় খুলে দেখেন যে সেই দরবেশ টাইপ বা পীর টাইপের লোক যিনি, ওই আলেম, উনি চোখ বন্ধ, একদম স্বাভাবিক। তবে তার মাথায় বড় বড় চুল ছিল, মানে ঘাড় বাবরি চুল আমরা যেটা বলি, এরকম চুল ছিল। তো আতর আলী কী করেছে, তার হাতে থাকা যে ধারালো অস্ত্র, এই ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কাটতে উদ্যত হয়েছে। এবং এই জন্য প্রথমে যে কাজটি করেছে, তার মাথার চুলটা এক হাত দিয়ে, মানে বাঁ হাত দিয়ে শক্ত করে ধরেছে। এরপর গলায় যখন ছুরি চালাবে, হঠাৎ করে ওই লাশটি চোখ খোলে এবং আরেকটা হাত দিয়ে খপ করে আতর আলীর হাত চেপে ধরে এবং বলে ওঠে, আতর আলী, তোর এত সাহস! প্রিয় লিসেনার্স, আপনারা কি ভাবছেন? এই ঘটনা ঘটার পর নিশ্চয়ই আতর আলী সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল অন্যান্য ঘটনার বেলায় যেটা ঘটে? না, সেটি হয়নি। আতর আলী এই ঘটনায় বিন্দুমাত্র ভয় পায়নি। আতর আলী কি করেছে, সে তো জানে যে এই টাইপের ঘটনা ঘটে। এইভাবে লাশের মাথা কেটে আনা ওর জন্য তো নতুন কিছু না। সে তো জানে যে এই টাইপের ঘটনা ঘটতেই পারে। আতর আলী যেটা করেছে সেটা হলো, তার এক পা ওই আলেমের গলার উপর রেখেছে এবং গলার উপর চাপ দিয়ে ধরেছে, এবং আলেম যে হাত দিয়ে তাকে চেপে ধরেছিল, আলেমের লাশ, সে শরীরের সমস্ত শক্তি দিয়ে সে হাতটি শরীর থেকে ছুটিয়ে ফেলে। এরপর তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অনায়াসেই
ওই লাশের মাথাটা আলাদা করে ফেলে। তারপর লাশের চোখ বন্ধ হয়ে যায়। সে জানতো যে এই টাইপের ঘটনা ঘটেই। মাথাটা আলাদা করার পর সে কবর থেকে ওঠার পর কবরটা আবার ঠিকঠাক করে দেয়। ঠিকঠাক করার পর সে যখন হেঁটে আসবে, হঠাৎ করে আসলে তার যে কি হলো, সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপরে তার যখন জ্ঞান ফেরে, সে চোখ খুলে দেখে যে তার পাশে ওই যে তান্ত্রিক সে বসে আছে। বসার পর ওই তান্ত্রিক বলছে যে আতর আলী, তুমি আমাকে বলেছিলা যে তোমার সাথে যেন আমি আমার কোনো শিষ্যকে না দেই, কিন্তু আমি কিন্তু গোপনে আমার শিষ্যকে তোমার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি যখন ওখান থেকে উঠেছো, কবরের ভেতর থেকে সব ঠিকঠাক করে, ওই আলেমের অনুগত অসংখ্য জিন তোমাকে হত্যা করার জন্য রেডি হয়ে গিয়েছিল। আর ওই অবস্থাতে আমার শিষ্য সে তোমাকে অজ্ঞান করে মুহূর্তের মধ্যে ওদের ওই বেষ্টনী ভেদ করে নিয়ে চলে আসে, কিন্তু ওই আলেমের মাথাটা নিয়ে আসতে পারে নাই। ওর এই ক্ষমতা ছিল না, ওটা তোমারই নিয়ে আসার ক্ষমতা ছিল, কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্য আমার এই শিষ্য জিন তোমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, এবং ওই মাথাটা যথারীতি তার ওই যে আলেমের যেই জিনেরা ছিল তারা ওই কবরের মধ্যে আবার রেখে দিয়েছে। এই ঘটনার পর আতর আলী অসুস্থ যে হবেন তা কিন্তু না। এই ঘটনার পরে তার সাথে যে অন্য জিনেরা লেগে যাবে, তার ক্ষতি করবে, তাও কিন্তু না, একদম স্বাভাবিক। আতর আলী দিব্যি সুস্থ ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে আবার অপেক্ষা করছে কবে তান্ত্রিক তাকে খবর দেবে, তাকে একটা কাজ দেবে, টাকা পয়সা পাবে। কিন্তু তান্ত্রিক তাকে ডাকে না, টাকা পয়সাও আর ভাগ্যে জোটে না, কাজও করতে পারছে না। তা একটা পর্যায়ে যেই বন্ধুর মাধ্যমে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই বন্ধুকে বলে, তখন ওই বন্ধু তাকে জানায় যে ওই তান্ত্রিক তোমাকে দিয়ে আর কাজ করাবে না। কারণ হচ্ছে যে তুমি ওই যে কবরটা খুঁড়েছিলে ওই কাজটাতে তো তুমি সফল হও নাই, এবং সফল না হওয়ার কারণে তোমার মধ্যে একটা দুর্বলতা চলে আসছে। এরপরের কাজে যদি তোমাকে পাঠানো হয় সেটাতেও তোমার ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবং বড় ধরনের বিপদ হতে পারে। তান্ত্রিক এই ঝামেলায় জড়াতে চায় না এবং তোমাকে দিয়ে সে আর কোনো কাজ করাবে না। আতর আলী কি আর করবে, সে নিজে আর তান্ত্রিকের সাথে দেখা করেনি। এভাবে দিন চলে যাচ্ছে, এদিকে তার হাতে টাকা পয়সাও ফুরিয়ে গেছে, কি করবে বুঝে পাচ্ছে না। আর তার সাথে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটছে না, সে দিন রাত চলাফেরা করছে, কোনো প্রবলেম নাই। এর মধ্যে কি হয়, তার ওই যে বন্ধু তাকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল, সেই বন্ধু তাকে বলে যে তার পরিচিত একজন লোক আছে, তিনি আতর আলীকে কিছু কাজ দিতে পারেন। তো তার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাওয়া হয়। ওই লোক আতর আলীকে বলে যে তিনি মূলত অনেক পুরনো পয়সা সংগ্রহ করেন বা কয়েন সংগ্রহ করেন। এই কয়েনগুলোর মধ্যে এক ধরনের ধাতব পদার্থ রয়েছে যেগুলো নাকি অনেক মূল্যবান। উনি মূলত এই পয়সাগুলো সংগ্রহ করার চেষ্টায় থাকেন। যদি একটা পয়সা এরকম পাওয়া যায় তাহলে সকলের ভাগ্য খুলে যাবে। তা আতর আলীকে বলেন যে তুমি এই টাইপের পয়সা সংগ্রহ করার চেষ্টা করো। আতর আলী বলেন যে এই পয়সা কোথায় সংগ্রহ করব, কোন দেশ বিদেশ ঘুরে বেড়াবো, আমার বাপু এত সময় নাই, আমি এত কষ্ট করতে পারবো না। সংক্ষেপে বলো যে কি কাজ করলে দ্রুত পয়সা আসবে। কারণ আতর আলী তো অলস প্রকৃতির মানুষ ছিলেন, সাহসী বাট অলস, অল্প পরিশ্রমে বেশি টাকা পয়সা পাওয়ার চেষ্টা করতেন আর কি। তখন ওই লোক বলে হ্যাঁ ঠিক আছে, তোমাকে তাহলে একটা কাজ দিই। সেটা হলো অনেক সময় গায়েবী মসজিদ হয়, আবার গায়েবী মন্দিরও হয়, যেগুলো এক রাত্রে জিনেরা তৈরি করে। গায়েবী মসজিদগুলো তৈরি করে মুসলিম জিনেরা, আবার গায়েবী মন্দিরগুলো তৈরি করে হিন্দু জিনেরা। সাধারণত গায়েবী মসজিদগুলোর মধ্যে মূল্যবান কোনো ধাতব পদার্থ থাকে না, কিন্তু গায়েবী মন্দিরের মধ্যে বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ থাকে। এই রকম একটা মন্দির আছে কয়েক গ্রাম পরে। তুমি ওই মন্দির থেকে ওই দেবতার পায়ের কাছে রাখা বা পাশে রাখা কোনো একটা বাটি বা এই টাইপের কিছু রাতের বেলা গিয়ে নিয়ে আসবা, তাহলে তুমি অনেক টাকা পাবা। সত্যি ওইদিকে নাকি এরকম একটা মন্দির ছিল যেটা এক রাত্রে তৈরি হয়েছিল বলে কথিত আছে। তো আতর আলী তো এইসব বিষয়ে পারদর্শী, সে চিন্তা করেছে যে এগুলো আর কি আহামরি কাজ, এর থেকেও কত কঠিন কাজ করে ফেললাম, আর ওই মন্দিরে গিয়ে একটা বাটি নিয়ে আসতে হবে বা কোনো পাত্র নিয়ে আসতে হবে, এটা কোনো কাজ হলো? সে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটা চিন্তা করেছে এবং
ওই লোকের পরামর্শ অনুযায়ী এক অমাবস্যার রাত্রে আতর আলী ওই মন্দিরে গিয়েছে। ওই লোক কিন্তু পরামর্শ দিয়েছিল যে অমাবস্যা রাত্রে একা একা যেতে হবে এবং কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, ভয় পেলে কিন্তু ভয়ানক ক্ষতি হবে। আতর আলী চিন্তা করছে এর থেকে কত ভয়ানক বিষয় পার করে আসলাম, আর তো সামান্য একটা বাটি চুরি। আতর আলী স্বাভাবিকভাবে সেই মন্দিরে চলে যায়। তবে মন্দিরে যখন সে যাচ্ছিল হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা তাকে বলে, এই আতর আলী কই যাস? আতর আলী এই মহিলাকে চেনে না, কিন্তু মহিলাটা একদম স্বাভাবিক মানুষের মতোই, কোনো ভয়ানক চেহারাও না, আকার আকৃতিও একদম স্বাভাবিক। বলে যাই তো যাই, সামনের দিকে যাই। তখন ওই বৃদ্ধা মহিলা আতর আলীকে বলে, আতর আলী তুই যে কাজে যাচ্ছিস কাজটা কিন্তু ভালো হচ্ছে না, যা বাড়ি যা, বিশাল ক্ষতি হবে কিন্তু। তখন ওই আতর আলী ওই মহিলাকে একটা গালি দেয়, গালি দিয়ে সে তার মতো করে ওই মন্দিরের দিকে যাওয়া শুরু করে। ওই মহিলাকে পেছন দিকে তাকিয়ে আর দেখতে পাইনি। আতর আলী চিন্তা করেছে যে তুমি যে ওই জিন সম্প্রদায়ের কেউ আমাকে বাধা দিতে আসছো, এটা আমি খুব ভালো করেই জানি, ওই চ্যাপ্টার আমার শেষ করা, এই চিন্তা করছে। আতর আলী যাচ্ছে মন্দিরের দিকে। স্বাভাবিকভাবে মন্দিরে পৌঁছায়। মন্দিরে যে দেবতার মূর্তি ছিল সেই মূর্তির পায়ের কাছে একটা পাত্র ছিল। এটা যে কী ধরনের ধাতু দিয়ে তৈরি এটা জানা যায়নি। আতর আলী কী করেছে, ওই পাত্রটা নিয়েছে, নিয়ে পকেটে ভরেছে। পকেটে ভরার পর যেই না পিছন দিকে ঘুরে তাকিয়েছে, মানে মন্দিরের বাইরের দিকে, তখনই দেখে ভয়ানক একটা কালো ছায়ামূর্তি, কয়েক হাত জিহবা বের করে রেখেছে, কালো কুচকুচে একটা অবয়ব, জিহ্বাগুলো লাল টকটক। এই দৃশ্য দেখে আতর আলী প্রচণ্ড ভয় পায়। এতদিন সে কিন্তু অনেক ভয়ানক দৃশ্য দেখেছে, সেভাবে ভয় পায়নি, কিন্তু এবার খুব ভয় পায়। এইরকম একটা কালো কুচকুচে অবয়ব, চুলগুলো রুক্ষ খুস্কো এলোমেলো, চোখগুলো লাল টকটকে, এমনকি জিহবাও লাল টকটকে, মুখের ভেতর থেকে বের হয়ে এসেছে কয়েক হাত। ওই জিনিসটা সামনে দাঁড়িয়ে, ওইটা যখন দেখেছে আতর আলী কি হয়েছে, ওর দৌড়ানোর কোনো শক্তি ছিল না। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বসেই এক পাশে কাত হয়ে পড়ে যায়। সে নিজের অজান্তেই পড়ে যাচ্ছে, তার শরীরে কোনো শক্তি নেই। ওই অবয়বটা আস্তে আস্তে আতর আলীর দিকে এগিয়ে আসে। এগিয়ে আসার পর ওই অবয়বটার পা আতর আলীর পায়ের সাথে শুধু একবার টাচ করেছে। এরপরে আতর আলীর কিছু মনে নাই, কারণ সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তার যখন জ্ঞান ফেরে তখনও সকাল হয়নি, তখনও রাত। তখন দেখে মন্দিরের আশেপাশে সব কিছু স্বাভাবিক, কোনো কিছুই নাই। সে ওখান থেকে উঠে যখন দেখে যে না, আশেপাশে সেই ভয়ানক জিনিসটা নাই, সে স্বাভাবিকভাবে হেঁটে বাড়িতে চলে আসে। এবং সে যখন রওনা দিয়েছে তখন ওই যে পকেটে একটা ধাতব পদার্থ ছিল না, মানে ধাতব একটা বাটি, এটা কিন্তু নাই। ওইটা কিন্তু আবার ওই মূর্তির পায়ের কাছে, কিন্তু ওইবার আর এই আতর আলী ওইখানে গিয়ে ওই বাটিটা নেওয়ার সাহস করে নাই। সে বাড়িতে চলে গেছে। বিষয়টা খুব গোপন, কাউকে সে বলে নেই। কয়েকদিন পরে আতর আলী দেখে যে তার পায়ের যেই জায়গাটাতে ওই যে কালো অবয়বটা টাচ করেছিল বলে মনে হয়েছে, ওই জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওই জায়গাটায় ক্ষত সৃষ্টি হয়। প্রচণ্ড ব্যথায় আতর আলী চিৎকার করত। ওই জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পচন ধরে যায়। আতর আলীর ফ্যামিলি তো এরকম অবস্থাশালী ছিল না, নিম্ন মধ্যবিত্ত। অনেক ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে তাকে ভারতে নিয়ে যেতে। ভারতে নিয়ে যাওয়া হয়। ভারতে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা পরামর্শ দেন যে তার পায়ের গোড়ালির থেকে নিচের অংশ কেটে বাদ দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেটে বাদ দেওয়া হয়। ওখানে মাসখানেক ট্রিটমেন্ট নেওয়ার পর আবার বাংলাদেশে চলে আসে। আতর আলী তো পঙ্গু হয়ে গেছে, তার এক পা কাটা, গোড়ালি থেকে নিচের অংশ পর্যন্ত। মাসখানেক পর দেখা গেল যেখান থেকে কাটা হয়েছিল ওই জায়গা থেকে আবার পচন শুরু হয়েছে। প্রচণ্ড ব্যথা, যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি, কোনো ওষুধে কাজ হয় না। আবার তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। এরপর ডাক্তার পরামর্শ দেন যেই জায়গাতে পচন ধরেছে সেখান থেকে 5 ইঞ্চি উপর পর্যন্ত কেটে বাদ দিতে হবে। আবার বাদ দেওয়া হয়। আবার সেখানে মাসখানেক ট্রিটমেন্ট নেওয়ার পর আবার বাংলাদেশে আসে। আবার যেটা হয় সেটা হলো যেখান পর্যন্ত কাটা হয়েছিল ওইখান থেকে আবার পচন ধরে।
আবার তাকে ইন্ডিয়াতে নেওয়া হয়, এবার হাঁটু পর্যন্ত কেটে বাদ দেওয়া হয়। তারপর যখন আবার দেশে আসে একই ঘটনা ঘটে, আবার পচন শুরু হয়। এবার পচনটা শুরু হয়ে এত দ্রুত উপরে উঠেছে যে তার কোমর পর্যন্ত ধরে গিয়েছিল, এবং এবার আর আতর আলী ভারতে গিয়ে ওটা কেটে বাদ দেওয়ার কোনো সুযোগ পায়নি। আতর আলী মারা যায়। তবে মারা যাওয়ার আগে ওই মন্দিরে ঘটে যাওয়া ঘটনাটি তিনি অনেকের কাছেই শেয়ার করেছিলেন, এবং তিনি কি কি কাজ করেছিলেন সব ঘটনা উনি বলেছিলেন, এবং সকলে নিশ্চিত হয় এই ধরনের কোনো ঘটনার প্রেক্ষাপটেই আতর আলীর এই করুণ পরিণতি হয়েছিল। প্রিয় লিসেনার্স, অনেক গায়েবী মসজিদ, অনেক গায়েবী মন্দির, এগুলো কিন্তু আমরা শুনি। সেই জায়গাগুলোতে এটা 100% সত্য যে যদি সত্যি এটা হয়ে থাকে, সেই জায়গাগুলোতে অবশ্যই জিনের অস্তিত্ব রয়েছে। মসজিদ যদি হয় মুসলিম জিনেরা সেটা তৈরি করে, মন্দির যদি হয় হিন্দু জিনেরা সেটা তৈরি করে। সেখানে গিয়ে কেউ কোনো অপকর্ম করবে, নিশ্চয়ই ওইখানে থাকা পাহারায় থাকা জিনেরা সেটা হতে দেবে না। আর কেউ যদি করেও থাকে তাহলে তার পরিণতি কী হবে এটা তো আমরা বুঝতেই পারছি। আতর আলী ইতোপূর্বে এতগুলো অপকর্ম করার পরেও সে ছিল দিব্যি স্বাভাবিক, তার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতো না। কিন্তু একটা কথা রয়েছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সে বারবার যখন অপকর্ম করে দেখেছে তার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে না, সে আরও ভয়ানক পদক্ষেপ নিতে সাহস করেছে, এবং এমনই একটা পদক্ষেপ নেওয়ার কারণে তার করুণ পরিণতি চলে আসে। প্রিয় লিসেনার্স, এই কারণে আমি শুরুতে বলেছিলাম যে আতর আলীর ঘটনার অনেক জায়গায় কিন্তু আমাদের ভয়ের ঘটনার স্বাভাবিক যে ব্যাকরণ, এই ব্যাকরণটা আসলে প্রযোজ্য হয় না। যেমনটা আমরা ভেতরের দিকের কয়েকটা জায়গায় এই ঘটনাটা আমরা দেখলাম, কিন্তু শেষ দিকে কি হলো? মারাত্মক পরিণতি হলো। কিন্তু সে যে অনেক ভয়ের কিছু দেখতো, চিৎকার করতো, স্বপ্নের মধ্যে কেউ আসতো, এমনটা কিন্তু না। শরীরের একটা অংশে পচন ধরেছে, সেখান থেকে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে এই পচনটা যদি স্বাভাবিক হতো তাহলে তার পা কেটে বাদ দেওয়ার পর নিশ্চয়ই উপরের দিকে উঠে আসতো না। এমন যে কখনো হয় না তা কিন্তু না, এরকম হয় কেটে ফেলার পরও সেখান থেকে আবার পচন শুরু হয়। কিন্তু আতর আলীর ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল, সে তো স্বাভাবিক কোনো কাজ করতো না। প্রিয় লিসেনার্স, আমরা এই টাইপের কাজ থেকে সবসময় সতর্ক থাকব। আমার নিজের দেখা অনেকেই আছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কোনো তদবির বা কোনো ব্ল্যাক ম্যাজিক করার কাজে সহযোগিতা করেছে, কোনো তাবিজ কোনো কবরের মাঝখানে গেড়েছে বা কোনো জায়গায় গিয়ে রেখে এসেছে। এই যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না। কোন বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কেউ জানি না। আর ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কবজ করার কাজে কোনোভাবেই কোনো ধরনের সহযোগিতা কাউকে করা যাবে না, এই বিষয়টি আমরা মাথায় রাখবো। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডকে আমরা শেষ পর্যায়ে নিয়ে আসলাম। আমাদের এপিসোডের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং একই নামে আরেকটি গ্রুপ রয়েছে, যার লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমি পরামর্শ দিব, আপনার চেষ্টা করবেন ঘটনা লিখে পাঠাতে, তাহলে আমরা খুব দ্রুততার সাথে সেই ঘটনাগুলো সিলেক্ট করতে পারবো। আর ঘটনা রেকর্ড করা হলে এই ঘটনাগুলো প্রচার হতে বেশ সময় লেগে যায়, কারণ প্রতিটা এপিসোডে আমরা একটি রেকর্ড ফাইল শুনে থাকি, যার কারণে রেকর্ড ফাইলগুলো যেভাবে আমাদের কাছে আসে সেগুলো সিরিয়াল আসতে বেশ দেরি হয়ে যায়। যদি একান্তই আপনারা লিখে পাঠাতে না পারেন অবশ্যই রেকর্ড করে পাঠাবেন। আর রেকর্ড করে পাঠালে খেয়াল করবেন যদি 25 MBর বেশি হয়ে যায় তাহলে সেটা গুগল ড্রাইভ করে এই ড্রাইভের লিঙ্কটার অ্যাক্সেস পাবলিক করে সেই লিঙ্কটা কপি করে ইমেল করে দেবেন, জাস্ট এতটুকুই, যাতে আমরা খুব সহজে সেই লিঙ্কের মাধ্যমে ওই ঘটনার ভেতরে প্রবেশ করতে পারি। যদি এটা পাবলিক না করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আবার এই লিঙ্কে ঢুকে ওই ঘটনাটি শুনতে পারি না। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এবারে ডিসেম্বর মাসে ফ্রাইডে স্পেশাল এপিসোড তো রয়েছেই, আর খুব তাড়াতাড়ি আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হবো। তবে এই সপ্তাহে নাই, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোড থাকবে। আর শনিবার আমাদের রিমেম্বারিং স্টোরিজের আরও একটি এপিসোড হবে, সেখানে একটি ঘটনা থাকবে ইনশাল্লাহ। আর সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে
হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,